যতক্ষণ পর্যন্ত আপনার কলিজায় মাওলায়ে কারীমের ভয় আসবে না, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার বলার যোগ্যতাও রাখেন। বলেন তো দেখি বাবাজি, হেদায়েতের মালিক কে? যারা কথায় বলতেছেন না, তারা কার সাথে দিচ্ছেন পাল্লা? একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন তো, হেদায়েতের মালিক হেদায়েতের মালিক যদি কোনো বান্দা হইতো, তাহলে সব চাইতে বড় হেদায়েতকারী হইতো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেদায়েতের মালিক যে আল্লাহ, আল্লাহর রাসূলের চাচা আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত। আবু তালেব আল্লাহর রাসূলের কে হয়? বলেন, কথা বলে একটু আমারে বাঁচা। আবু তালেব আল্লাহর রাসূলের কে? চাচা। আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ও চাচা যান, আপনার মুখের কাছে আমি পয়গম্বর লাগাই দিলাম কান। ও চাচা, একটিবার আপনি বলে যান আল্লাহ মহান। আবু তালেবকে আল্লাহ রাসূল বারবার ডাক দিয়ে কয়, চাচা, সমস্ত কাফিরের বিরুদ্ধে দেন পাল্লা। ও চাচা, একটিবার জবান দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, চাচা, কেউ শুনবে না, আমি পয়গম্বর আপনার মুখের কাছে লাগাই দিলাম কান, একটিবার বলে যান আল্লাহ মহান। ও চাচা, সমস্ত কাফেরের বিরুদ্ধে দিয়ে দেন পাল্লা। চাচা, আপনার জবান দিয়ে বের করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হায় রে কপাল পাড়া মুসলমান, তুমি আমি আল্লাহর ভয় কতটুকু কলিজায় রাখছি। হেদায়েতের মালিক তো আল্লাহ, একটু শুনে যান বাজান। আবু তালেব বারবার কান্দে, চোখ দিয়ে পানিগুলা পড়তেছে। আপনার কয়ে, ভাতিজারে, তুই যে পয়গম্বর, এই কথাটা অক্ষরে অক্ষরে সত্য। সুবহানাল্লাহ বলেন। ও ভাতিজা মুহাম্মদ, তুই যে আল্লাহর পয়গম্বর, এই কথাটা অক্ষরে অক্ষরে সত্য। আবু তালেব কি করে নাই আল্লাহর পয়গম্বরের জন্য? আবু তালেব নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করেছেন, সর্বোচ্চ চেষ্টা করেছেন আল্লাহর পয়গম্বরকে ছাতার মতো ছায়া দিয়েছেন। ছাতা যেমন একজন মানুষকে রোদ থেকে বাঁচাই, বৃষ্টি থেকে বাঁচাই, আবু তালেব নিজে ছাতার মতো আল্লাহর পয়গম্বরকে কাফেরদের হাত থেকে বারবার রক্ষা করেছে। এই আবু তালেব ডাক দেয়, কয়, ভাতিজা মুহাম্মদ, তুই যে পয়গম্বর, এই কথাটা সত্য, কিন্তু আমি ভাতিজা তোর ধর্মে প্রবেশ করতে পারবো না, আমি লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিতে পারবো না। ও ভাতিজা, আমি যদি তোর ধর্মে প্রবেশ করি, তাহলে লোকজন আমাকে তো দিল আর বলবে, আবু তালেব, তুই নিজের ভাতিজার ধর্মে প্রবেশ করলি, বারবার মানুষ আমাকে এইরকম গালিগালাজ করতে থাকবে। না রে ভাতিজা, আমি করতে পারবো না লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম, আমার মালিক লা তুযাবু বল মানাত। আল্লাহর পয়গম্বরের কলিজাটা ছেড়ে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, কয়, চাচা, একবার বলে যান। চাচা, বারবার বলার দরকার নাই, একটিবার বলে যান। আবু তালেব বারবার বলতেছেন, না 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 ভাতিজা, না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো না। আল্লাহর পয়গম্বর যখন বারবার কিরাকিরি করতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি করেন না নার্ভাস ফিল, কারণ হেদায়েতের মালিক কোনো বান্দা নয়, হেদায়েতের মালিক আমি আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি?
আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো পয়গম্বর আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। ওঠে পয়গম্বর আর পিরাপিরি কইরেন না, আপনার চাচার কপালে হেদায়েত আমি আল্লাহ লিখি নাই। এইবার বলেন তো হেদায়েতের মালিক আল্লাহ। একটু আওয়াজ করে বলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার